আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করেন যে, "ভাই আমার কফিল আমার ইকামাটা বানিয়েছে কিনা? সেটা আমি কিভাবে চেক করব? এবং আমার কাছে বর্ডার নাম্বার নাই।" তো এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে, আপনার ইকামা বানাইছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? কিভাবে চেক করলে কিভাবে বুঝবেন? সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো আমি সর্বপ্রথম বলব যে বর্ডার নাম্বার অনেকের কাছে বর্ডার নাম্বার নাই। বর্ডার নাম্বার বেরও করতে পারে না। তো এই বিষয় নিয়ে আমার এই আগের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটার আগের ভিডিওতে। তো সেখানে আমি একদম সংক্ষেপে সুন্দরভাবে দেখিয়েছি যে কীভাবে বর্ডার নাম্বার সংক্ষেপে বের করা যায় খুব কম সময়ের মধ্যে। আর যারা জিজ্ঞাসা করেন যে আমার ইকামা বানাইছে কিনা সেটা আমি কীভাবে বুঝবো? তো ইকামা বানাইছে কিনা সেটা আপনি বোঝার জন্য অনেক রাস্তা আছে। তো সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো এই ভিডিও থেকে আপনি জেনে নিবেন। আপনি সর্বপ্রথমে মুক্তব আমেলের এই ওয়েবসাইটে ঢুকবেন। মুক্তব আমেলের ওয়েবসাইটে ঢুকে আপনি পাসপোর্টের নাম্বার দিয়ে আপনি চেক করলে আপনি জানতে পারবেন ইকামা বানাইছে কিনা। তো আপনারা স্ক্রিনে ফলো করেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আপনি এখানে যদি এই পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করেন, চেক করলে আপনার এখানে যদি এরকম ঠিক এরকম শো করে যে দেয়ার আর ইজ নো ওয়ার্কার উইথ দ্য রেজিস্ট্রেশন স্পেসিফিকেশন, এরকম একটা লেখা যদি আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইকামা এখনও বানায়নি। আপনি এখন পর্যন্ত আপনার বর্ডার নাম্বারের উপরেই বহাল আছেন। এবং হতে পারে সেই বর্ডার নাম্বারের মেয়াদ এখনও শেষ হয় নাই। আপনি ৩ মাসের আগেও চেক করতে পারেন, ৩ মাস পরেও চেক করতে পারেন। যদি এরকমটা লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার এখনও ইকামা বানায়নি। তো ইকামা বানালে কীরকম দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো ইকামা বানালে দেখাবে, আমি এই যে দেখেন যে এখানে লেখা আছে ওয়ার্কার স্ট্যাটাস অন দ্য জব। তো ওয়ার্কার স্ট্যাটাস অন দ্য জব যদি এই লেখাটা থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইকামা বানাইছে। এছাড়া আপনি যদি দেখেন এখানে আপনার নাম আছে, দ্য নাম, এই নাম, তাহলে বুঝে নেবেন আপনার ইকামা বানাইছে। এরপরে আছে আরও একটা অপশন ওয়ার্কার নাম্বার। এই ওয়ার্কার নাম্বারটা হলো সবচেয়ে মেন জিনিস, আর অন দ্য জব। তো সবগুলো এখানে যেগুলো দেখেন আপনারা স্ক্রিনে এই পিকচারটার মধ্যে, এগুলো সবই কিন্তু একই জিনিস। তো এগুলা সবগুলো যদি এরকম থাকে তাহলে বুঝবেন আপনার ইকামা 100% কফিল বানিয়ে রাখছে। এখানে দেখেন যে এখানে কী দেখাচ্ছে যে অন দ্য জব, আপনি কাজে নিযুক্ত আছেন এবং আপনার নাম আছে এবং আপনার এই কফিলের লাইসেন্স লাল নাকি হলুদ নাকি গ্রিন সেটা এখানে শো করবে এবং আপনার ওয়ার্কার নাম্বার, আপনি কত নম্বর ওয়ার্কার, আপনার ওয়ার্কার নাম্বার কত সেটা আপনার এখানে শো করবে এবং ফ্যাসিলিটি লাইসেন্সের ক্যাটাগরি শো করবে। এটা কি এই ভ্যালিড নাকি আনভ্যালিড, লাইসেন্সটা কি এক্সপায়ার হয়ে গেছে নাকি হয়নি সেটাও এখানে দেখাবে। তো এরকম যদি রেড দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনার মুআসাসা বা কফিলের লাইসেন্সে বড় ধরনের একটা সমস্যা আছে যার কারণে লাল হয়ে আছে। তো এক কথায় লাল হয়ে যাওয়া মানে যে লাইসেন্সটা একদম মরে যাওয়া। ঠিক আছে? এখান থেকে আবার জীবিত করতে গেলে অনেক সময় লাগে। অনেক দৌড়াইতে হয় কফিলেরে। তো যাই হোক, তো এইভাবে আপনারা চেক করলে আপনি যখন এইভাবে দেখবেন, এরকম অপশনগুলো দেখবেন তাহলে বুঝে নেবেন আপনার ইকামা বানাইছে কি বানায় নাই। আমি আবার বলি, এই যে অন দ্য জব নাম এবং ওয়ার্কার নাম্বার থাকলে আপনার ইকামা বানাইছে। আর যদি কোনো কিছু না থাকে এই পিকচারে দেখেন, এই পিকচারে দেখেন কিচ্ছু নাই, এটাও চেক করছি। তো এখানে দেখেন এটা একদম নতুন, এটা চেক করার ৩ দিন আগে ওই ব্যক্তি সৌদি আরবে এসেছে। তো এখানে দেখা গেছে যে দেয়ার আর ইন নো ওয়ার্কার উইথ দ্য রেজিস্ট্রেশন স্পেসিফিকেশন। তো এরকমটা হলে আপনি বুঝবেন যে আপনার ইকামা এখনও বানায়নি, আপনি বর্ডার নাম্বারের উপরে বহাল আছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কীভাবে চেক করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।